আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আপনাদেরকে শেখাবো জিন, পরী, ভূত, প্রেত, কাল ইত্যাদি আপনাকে বাপ ডেকে পালাতে বাধ্য হবে। যখন কোনো ব্যক্তির উপর জিন, পরী, ভূত, প্রেত ইত্যাদি আছর করে, ভর করে, তাকে নানাভাবে কষ্ট দেয়, অত্যাচার করে, এমত অবস্থায় আপনারা যদি বিভিন্ন তদবির, তন্ত্রমন্ত্র এবং আমলের প্রয়োগ করে থাকেন, কিন্তু সেই সমস্ত তদবির, আমল, তন্ত্রমন্ত্র কোনো কাজেই আসতেছে না, বারবার ব্যর্থ হচ্ছেন, তাহলে আজকের এই প্রক্রিয়াটি অবলম্বন করুন। তাহলে সেই দুষ্টু আপনাকে বাপ ডেকে পালাতে বাধ্য হবে। যখন কোনো ব্যক্তির উপর কোনো ভৌতিক এবং জিন, পরী, ভূত, প্রেত ইত্যাদির আচর হয়, তখন কিন্তু তার মানসিক বিকৃতি ঘটে, যা আপনারা স্ক্রিন থেকে দেখে নিন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যখন কোনো ব্যক্তির উপর এই দুষ্টুগুলি ভর করে, তখন কিন্তু সম্পূর্ণ মস্তিষ্ক সহ সব কিছু সেই দুষ্টুর নিয়ন্ত্রণে চলে যায় এবং সে বিভিন্নভাবে শারীরিক মানসিকভাবে সেই ব্যক্তির ক্ষতি করতে থাকে। এমত অবস্থায় কোনো পদক্ষেপ না পেলে আজকের এই প্রক্রিয়াটি অবলম্বন করবেন। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি, আজকের এই প্রক্রিয়া যদি আপনি কোনো জিন, পরী, ভূত, প্রেত, কালের আসরগ্রস্ত রুগীর উপর প্রয়োগ করেন, তখনই সেই দুষ্টু আপনাকে বাপ ডাকতে ডাকতে, চিৎকার করতে করতে রুগীর শরীর থেকে পলায়ন করবে এবং ভবিষ্যতে রুগীর শরীরে আসার বিন্দুমাত্র পরিকল্পনাও সে করার সাহস পাবে না। যদিও আবার আসে, আবার এই প্রক্রিয়া আপনি সেই ব্যক্তির উপর প্রয়োগ করবেন, তাহলে সেই দুষ্টু আর কখনোই আসার সাহস পাবে না। একবার হয়তো সাহস করে আসার সাহস দেখাতে পারে, কিন্তু আবার যদি আপনি করেন, তাহলে পরবর্তীতে সে আসার আর সাহস করতে পারবে না। অনেকে আছেন আপনাদের মধ্যে যারা তদবির, তন্ত্রমন্ত্র, জিন, পরী, ভূত এগুলি বিশ্বাস করেন না। তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদেরকে তবারক দিচ্ছি। আজকের এই তবারকটি আপনারা খেয়ে দেখুন আপনার কাছে কেমন লাগে। তারপর আপনি বিশ্বাস করবেন, বিশ্বাস করতে বাধ্য হবেন যে জাদুবিদ্যা বলে রয়েছে, জিন, পরী, ভূত বলতে রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে যে প্রক্রিয়া আপনাদেরকে শেখাবো, আপনারা যারা বিশ্বাস করেন না এই প্রথাগুলি, তাদেরকে বলছি, আপনি কিন্তু আপনার পরিবারের মধ্যে অথবা আপনার প্রতিবেশীর মধ্যে অথবা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে অথবা আপনার বিভাগের মধ্যে জিন, পরী, ভূতের আসরগ্রস্ত ব্যক্তি রয়েছে, যাদের এরকম লক্ষণ আপনারা দেখবেন যখন তাদের শরীরে ভর করে। যখনই আপনি এ ধরনের লক্ষণ দেখবেন, সাহস করে তার সম্মুখে যাবেন এবং আজকের এই প্রক্রিয়াটি অবলম্বন করবেন। তারপর এসে আজকের এই ভিডিওতে কমেন্টস করবেন। ঠিক আছে? তারপর আগে প্রয়োগ করবেন, তারপর কমেন্টস করবেন যে আমি যে ভিডিওগুলি আপনাদেরকে দেই, সেগুলি কতটুকু কাজের। যখনই এই প্রক্রিয়াটি অবলম্বন করবেন, তখনই কিন্তু সেই দুষ্টু চিৎকার করতে করতে আপনার হাত পা ধরে ক্ষমাও চাইতে পারে এবং সে কিন্তু সেই ব্যক্তির শরীর থেকে পলায়ন করবে, আর কখনোই ফিরে আসবে না। তাহলে আপনার করণীয় কি? কিভাবে এটা প্রয়োগ করবেন বা কিভাবে পরীক্ষা করবেন? যেহেতু যারা বিশ্বাস করেন না, আর আপনার উপর যদি এ ধরনের প্রভাব থাকে, জিনের প্রভাব ইত্যাদির প্রভাব যদি থাকে, তাহলে কিভাবে এটা নষ্ট করবেন? তো এটার জন্য আপনার সর্বপ্রথম সরিষার তেল সংগ্রহ করতে হবে। প্রিয় দর্শক, সরিষার তেল, যে তেল আমরা খাবারের মধ্যে খাই এবং আমরা শরীরে মাখি, মাথায় মাখি, সেই সরিষার তেল খাঁটি সরিষার তেল হতে হবে। সেই সরিষার তেল আপনাকে কিনে আনতে হবে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সরিষার তেল সংগ্রহ করবেন। সরিষার তেল সংগ্রহ করার পর আপনাদেরকে আজকের এই প্রক্রিয়াটি অবলম্বন করতে হবে। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক এসেছেন, তারা অবশ্যই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অলে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হবেন এবং পরবর্তীতে আমাদের ভিডিও সমূহ দেখে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবং সেই সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও
আপনার যদি আগামীতে কোনো ভিডিও লাগে সেই সমস্ত আহ, বিষয়ের ভিডিও টপিক আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটি এক ভাইয়ের রিকোয়েস্টে আমরা তৈরি করেছি, কেননা তার বাবা গুরুতর অসুস্থ এই জিনের প্রভাবের কারণে। এমনকি বিভিন্ন তদবির তন্ত্রমন্ত্র করেছেন, অনেক কবিরাজের কাছেও গিয়েছেন, কিন্তু আশানুরূপ কোনো ফলাফল পান নাই। তার জন্য আজকের এই ভিডিওটি নির্মাণ করতেছি, সেই সাথে আপনারা যাতে উপকৃত হতে পারেন এটা মাথায় রেখে আপনাদেরকেও আমি জানিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই প্রক্রিয়াটি আপনারা শিখে নেবেন কিভাবে এটার প্রয়োগ আপনারা করবেন। তো সেজন্য সর্বপ্রথম আপনাকে যেটা সংগ্রহ করতে হবে সেটা বলেই দিলাম। তারপর আপনাদেরকে আর কিছু সংগ্রহ করার প্রয়োজন হবে না, শুধুমাত্র একটি মন্ত্র উচ্চারণ করবেন। প্রিয় দর্শক, এই মন্ত্রের নাম হচ্ছে চেহেল কাপ। এই চেহেল কাপ আপনারা উচ্চারণ করবেন এবং চেহেল কাপ উচ্চারণ আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যে আমি পিন করে দিচ্ছি। আপনার স্ক্রিন থেকে চেহেল কাপ আরবি দেখে নিন। কাফাকা রাব্বুকা কাম ইয়াকফিকা ওয়াকিফাতান কিবকা ফুহা কাকামিনা কানামিন কুলুকিন তাকিরু কাকারিন ফি কাবাদিন তাহ কি মুসাক শাকাতিন কালু কুল্লুকা লাকালি কাফাফা মাবি কাফাকাল কাফু কুরবাতাহু ইয়া কাউকাবান কানা ইয়া কি কাউকাবাল ফালাক্কি। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে সুবিধার জন্য আমি কিন্তু উচ্চারণ করে দিলাম, যাতে আপনারা প্রত্যেকেই এই সেহেল কাপ উচ্চারণ করতে পারেন সেটা মাথায় রেখে আপনাদের জন্য বাংলা উচ্চারণ স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম। আপনারা এখান থেকে স্ক্রিনশট অথবা আপনার নোটপ্যাডে অথবা ডায়েরিতে লিখে নিতে পারেন এই সেহেল কাপ। কাফাকা রাবুকা কাম ইয়াকফিকা ওয়াকিফাতান কিবকা ফুহা কাকামিনা কানামিন কুলুকিন তাকিরু কাকারিন ফি কাবাদিন তাহ কি মুসাক শাকাতিন কালুক লুকাল লাকালি কাফাফা মাবি কাফাকাল কাফু কুরবাতাহু ইয়া কাউকাবান কানা ইয়া কি কাউকাবাল ফালাকি। প্রিয় দর্শক, মাত্র সাতবার এই মন্ত্র উচ্চারণ করবেন এবং তেলের মধ্যে ফু দেবেন। একবার উচ্চারণ করে একটি ফু, এভাবে 7বার উচ্চারণ করে 7টি ফু দেবেন এবং যখনই রুগীর কাছে যাবেন তার আগে আপনাকে এই তেলটা অভিমন্ত্রিত করে নিতে হবে, অর্থাৎ পরে নিতে হবে। তারপর তার সম্মুখে যাবেন, যাওয়ার পর বলবেন যে তুমি রুগীকে ছেড়ে চলে যাবে কি না বলো। যদি বলে যে না আমি যাব না, আমাকে কেউ তাড়াতে পারবে না, বিভিন্ন হুমকি ধামকি কিন্তু দিতে আরম্ভ করবে, তখনই বলবেন এই মন্ত্রটি বলবেন। কাফা তেল আছে না, যে তেল আপনি পড়লেন সেই তেল আপনি এভাবে আঙ্গুলের মধ্যে নেবেন যেন ছিটে দেওয়া যায়, ঠিক আছে? এভাবে নেবেন, নেওয়ার পর আপনি এভাবে নেবেন, নেওয়ার পর বলবেন কাফাকা রাব্বুকা কাম ইয়াকফিকা ওয়াকিফাতান কিবকা ফুহা কাকামিনা কানামিন কুলুকিন তাকিরু কাকারিন ফি কাবাদিন তাহ কি মুসাক শাকাতিন কালুক লুকা লাকালি কাফাফা মাবি কাফাকাল কাফু কুরবাতাহু হুইয়া কাউকাবান কানা ইয়া কি কাউকাবাল ফালাকি। ফু দিয়ে এভাবে ছিঁড়ে মারবেন, ঠিক আছে? এটা 100% কাজ হবে, এটা গ্যারান্টি যুক্ত। প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দিলাম। এভাবে এই ইউটিউবের বুকে কোনো তান্ত্রিক কবিরাজ নাই যে আপনাদেরকে শেখাবে। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাদেরকে শেখাচ্ছি। আপনারা শিখুন, দেখুন কে শেখায় আর কে পাম দেয়। ইউটিউবে অনেক ভিডিও পাবেন, অনেক কবিরাজ পাবেন, অনেক তান্ত্রিক পাবেন, কিন্তু আমার মতো করে আপনাদেরকে কেউ শেখাবে না। আমি আমার নিজ অভিজ্ঞতা এবং প্র্যাকটিস যে আমি করি সেই প্র্যাকটিস এবং সেই প্রক্রিয়ার অবলম্বনে কিন্তু আপনাদেরকে আমি বলি এভাবেই কাজ করতে হয়। তখন যার উপর ছুঁড়ে মারবেন সে কিন্তু চিৎকার করতে করতে আপনার আয়ত্তে আসবে, আপনাকে বাপ ডাকতে বাধ্য হবে, তবে সে যাতে পালাতে না পারে। শাস্তি দিবেন সে যাতে পালাতে না পারে, সেজন্য আপনি কি করবেন, চারকুল ছুরির মধ্যে পরে ফু দিয়ে আপনি সেই ছুরি দিয়ে রুগীর চতুর্পাশে একটা গোল বৃত্ত দেবেন, অথবা ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা ফামা হিল্লিল কাফিরিন আমহিলুম রুয়াইদা, এইটা পরে আপনি কি করবেন, ছুরিতে ফু দিয়ে বৃত্ত দিতে পারবেন। অথবা আপনারা যারা হেসার রামকুণ্ডলী জানেন তারা সেই হেসার রামকুণ্ডলী ছুরির মধ্যে ফু দিয়ে আপনারা কিন্তু চতুর্পাশে একটা বৃত্ত দিবেন, তাহলে আর সেই দুষ্টু পলাতে পারবে না। তারপর তাকে আপনি কবজা করবেন যে কেন আসর করেছিস, যাবি কিনা বল। তারপর দোহাই দিবেন, বলবেন যে যদি এই রুগীর শরীরে পরবর্তীতে আসি তাহলে সুলেমান পয়গাম্বরের সিংহাসনে বাও পাও মুসিবু, এভাবে শপথ করাবেন, ঠিক আছে? এইভাবে শপথ করাবেন, আপনারা আপনাদের মতো করে শপথ করাবেন, কঠিন কঠিন শপথ করাবেন যেন সে আর আসতে না পারে। তারপর সেই বৃত্ত আপনারা সূরা নাস অথবা সূরা ফালাক পাঠ করে কেটে দিবেন, তখন সে চলে যাবে। তবে যে ব্যক্তি এই কাজটা করবেন
তাদেরকে বলি যে দেখুন, আমাদের যেমন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন রয়েছে, তেমনই কিন্তু জিন-পরিদেরও বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন রয়েছে। যদি আমাদেরকে কেউ অ্যাটাক করে, তখন কিন্তু আমাদের পরিবারের ব্যক্তি বা বন্ধু-বান্ধব তারা কিন্তু আমাদেরকে সাহায্য করার জন্য আসে। ঠিক তেমনই যখন আপনি আ জিনকে অ্যাটাক করবেন, তখন কিন্তু তার সহকারী বন্ধু-বান্ধব এরা কিন্তু আসবে। হ্যাঁ? এসে কিন্তু যেই কাজটা করছে আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। যা যে ব্যক্তি এই কাজটা করবেন। তো সেজন্য বলব যে আপনারা যারা এই কাজটি করতে মানে আগ্রহ বোধ করছেন বা আ করতে চাচ্ছেন, তারা অবশ্যই নিজেদের শরীর আগে থেকে বন্ধ করে নিবেন। আমি এটা বারবার বলি যে কেননা শরীর বন্ধ করা অতি গুরুত্বপূর্ণ। এটা আপনারা সকলেই পারবেন। আয়াতুল কুরসি আছে, বিভিন্ন মন্ত্র আছে। আপনারা আমাদের চ্যানেল যারা দেখেন তারা কিন্তু এই বিষয়ে অবগত হন। তো এই যে শরীর বন্ধ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো কাজেই হোক না কেন এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। না হলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আপনারা নিজের তৃপ্তির জন্য আরকি শরীরটা বন্ধ করে নিবেন। যদিও আপনারা অনেকে বিশ্বাস করেন না এই বিষয়গুলি, হেলায় উড়িয়ে দিচ্ছেন। তো রিকোয়েস্ট করব যে হেলায় উড়িয়ে না দিয়ে নিজের শরীর অন্ততটুকু বন্ধ করে নিবেন। নেওয়ার পর এই কাজের দিকে অগ্রসর হবেন। ঠিক আছে? তো তারপর ঠিকঠাকভাবে এই কাজটা করে ফেললেন। করে ফেলার পর রোগী শরীর থেকে চলে গেল। আপনিও বাসায় চলে গেলেন। এটা করা যাবে না। আপনাকে সেখানে আরেকটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আপনাকে সাদা কাগজ অথবা আ আপনার হচ্ছে তাবিজ লেখা কাগজের উপর লাল কালি দিয়ে অথবা কালো কালি দিয়ে চেহেল কাফটি লিখে দিতে হবে। প্রিয় দর্শক, আবারও স্ক্রিনের মধ্যে পিন করে দিচ্ছি। আপনারা এখান থেকে দেখে নিন। আপনাদের প্রয়োজনে আপনারা এখান থেকে নোট করে নিন অথবা স্ক্রিনশট তুলে নিন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এই তাবিজটি সম্পূর্ণ লেখা হয়ে গেলে নিচে এই তাবিজটা যখন লিখলেন তার নিচে রোগীর নামটা লিখবেন। লিখে সুন্দর করে ভাঁজ করবেন। ভাঁজ করে মাদুলিতে ভরে রোগীর হাতে অথবা গলায় বেঁধে দিবেন। প্রিয় দর্শক, তাবিজ ব্যবহার করার, তাবিজ হাতে বাঁধা এটা এক ধরনের শিরক। তবে নিজেকে এই দুষ্টুর প্রভাব থেকে রক্ষা করার জন্য মাত্র ৩ মাস আপনাকে এই তাবিজটি ব্যবহার করতে হবে এবং এই যে তেল, ৭ বার অভিমন্ত্রিত তেল এটা আপনাকে শরীরে মালিশ করতে হবে যদি আপনি হয়ে থাকেন অথবা যদি অপর ব্যক্তি হয় তাহলে সেই অপর ব্যক্তিকে ৩ মাস পর্যন্ত এই তেল তার শরীরে মালিশ করতে হবে। গোসলের পর পাক পবিত্র অবস্থায় এই তেল মালিশ করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন এই তেল মাটিতে পড়ে না যায়। এভাবে আপনি আপনার কার্যক্রম এগিয়ে নিন। সেই সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন। বেশি, বেশি চারকুল এবং আয়াতুল কুরসি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এই সমস্ত কুপ্রভাব থেকে রক্ষা করবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? এছাড়াও যদি আপনি আপনার জানা এবং আপনি যদি কোনো বিষয় জেনে থাকেন, বিভিন্নভাবে হতে পারে। সেটা যদি দর্শকদের সাথে শেয়ার করতে চান কনফারেন্সের মাধ্যমে, তাহলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনি যদি আগামী দর্শকদেরকে কিছু জানাতে চান বা তাদেরকে কোনো বার্তা দিতে চান বা আপনি আজকের এই তদবির করে কতটুকু উপকৃত হয়েছেন, যদি কোনো বার্তা দিতে চান, তাহলে অবশ্যই আমাদের ইমো, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন এবং ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখলে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আমাদের মেইন অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভিজিট করে সাবস্ক্রাইব করে আমাদের নিয়মিত ভিডিওগুলি দেখার আমন্ত্রণ থাকবে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। কবিরাজ চুয়ানুর রহমানের সাথেই থাকুন। দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।